নিঃশ্বাস নিতে পারছি না, ছটফট করতে করতে মাকে বলছিল 5 বছরের জান্নাত। হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বারান্দায় মায়ের কোলে কাতরাচ্ছিল জান্নাত। শ্বাসকষ্ট ও যন্ত্রণায় বারবার কেঁদে উঠছিল সে। তার কান্নার শব্দে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। ওর ঈদের আগের দিন থেকেই, মানে ঈদেরও 3-4 দিন আগে থেকে জ্বর, পরে নাপা খাওয়াইছি, নাপায় ভালো হয় না, বেশি জ্বর, পরে অ্যান্টিবায়োটিক দিছে ডাক্তার। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর ঈদের আগের দিন দেখতে আসছি যে শরীরে এগুলা দেখে যায়, ডাক্তারের দেখাইছি, ওষুধও দেখাইছি, বলছে এই ওষুধ খাওয়াইতে থাও, ইয়া খুললে ফার্মেসি খুললে, হসপিটাল খুললে ঈদের পরের দিন শনিবার দিন হসপিটাল হয়ে যায়। পরে আনছি আরেকটা হাসপাতালও দেখাইছি মতো কাছে ইমার্জেন্সি ভর্তি করাইতে 1800 টাকা সিট ভাড়া লাগবো। ওটা আমাদের অত টাকা নাই, পরে করছে শিশু হাসপাতাল যাও, শিশু হাসপাতাল আনছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে ওই জায়গায় সিট নাই, মোয়াখালী নিয়ে যাও। তারপর মোয়াখালী নিয়ে আসলাম। ঈদের ছুটির মধ্যে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে বেড়েছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ। বেশিরভাগ রোগীই আসছেন ঢাকার বাইরে থেকে। অনেক দূরপাল্লার লোক এখানে আসতেছে। যেমন কালকে একজনের সাথে পরিচয় হলো, ওনার বাড়ি হলো বগুড়া, ওখান থেকে রেফারিং করছে এখানে। একজনের সাথে পরিচয় হলো বরিশাল বরগনা, এখান থেকে আসছে এখানে। ঈদের সময়, ঈদের তো আর আনন্দ, রোগী নিয়েই অসুস্থ, তো ঈদ আনন্দ কেমনে কাটে কন? আমরা এই জায়গায় ছিলাম ঈদের সময়, মানে বাসায় তো আর যাইতে হয় না, এই রোগী নিয়ে অসুস্থ হয়েছিল। হ্যাঁ, হামের উপসর্গ দেখা দিচ্ছে এবং আজ 10 দিন ধরে প্রায় জ্বর কমতেছে না, এই কারণে এখানে আসছে ডাক্তার দেখাতে। ঈদ উৎসব অনুভূতি হলো মানুষের মধ্যে, সেটা আমাদের মধ্যে আসলে তা অনুভব প্রকাশ করতে পারেনি। বাচ্চা অসুস্থতার কারণে সবাই আসলে খুব একটা চিন্তার মধ্যে ছিলাম। হাসপাতাল ঘুরে দেখা গেছে হামে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই হাসপাতালে রোগীদের পাশাপাশি বড়রাও আসছেন হামজনিত জটিলতায় চিকিৎসা নিতে। 4-5 দিন থেকে জ্বরের চিকিৎসা করতেছি। হঠাৎ করে কালকে রাত্রে দেখি চোখ মুখ এগুলো ফুলে এগুলো উঠে গেছে। আজকে সকালবেলা মেডিকেলে গেছি, মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে বলছে যে আপনার হাম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় ঈদের এই সময়ে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে পারে। তবে সময় মতো টিকা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। হামের তো 3 ধরনের হয়, মানে 3 ধরনের, মানে হামের রোগী 3টা থাকে। একটা হলো উইদাউট কমপ্লিকেশন, একটা হলো কমপ্লিকেশন, আর একটা হলো সিভিয়ারলি কমপ্লিকেটেড। 3টা ভার্সন হয়। তো যারা মনে করেন যে ওই যে প্রথমটা গ্রুপ, যারা উইথ কমপ্লিকেশন আর নো কমপ্লিকেশন, তারা তো ইচ্ছা মতো বাড়ি টাড়ি গেছে, এদিকে গেছে ওদিকে গেছে। এটা কিন্তু একটা কারণ হতে পারে, কারণ এটা তো কোনো ঠেকানোর উপায় নেই। আপনি তো করোনার সময় মাস্ক পরাইতে পারছেন, এদিকে মাস্ক পরাইতে পারবেন বাচ্চাদের? হ্যাঁ, এটা তো কঠিন কাজ, এটা তো সম্ভব না। এটা একটা হইতে পারে যে ঈদের সময় যাতায়াত করতে ইচ্ছা মতো এটা। আর দ্বিতীয় হলো যে আমার ধারণা, যেটা বললাম, যে এখনো হাম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে নাই। একটা হামের রোগী 6 মাস পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দেখা যাচ্ছে আমাদের হাসপাতালে হামে আক্রান্ত রোগী আবার ফেরত আসছে 10-15 দিন পরে। তাদেরকে জনসংস্পর্শ থেকে দূরে থাকবে, তাদেরকে বেশি লোক হ্যান্ডেল করবে না, তাদেরকে যথাসম্ভব ধুলাবালি ময়লা থেকে দূরে রাখবে, এবং যদি কারো সর্দি কাশি হয় তার থেকে অবশ্যই দূরে রাখবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত সারা দেশের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 993 শিশু। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 90 শিশু।